এই তুমি গ্যারেজের কাজ করো না? জি স্যার। পাশাপাশি বাধা বিক্রি করো? না মানে আরে লজ্জা পাওয়ার কিছু নাই। শোনো, আগামীকাল থেকে আমাকেও খাবার দিও, যদি ভালো লাগে আমিও খাবো। কি দিতে পারবে না? জি স্যার, আমি এখন নিয়ে আসছি স্যার। তুমি আবার খাবার আনতে গেলে কেন? কে করছে তোমার খাবার আনতে এখানে? আমি যদি তোমার লাগে খাওয়া না আনতাম তাহলে তো তুমি তো পুরো না খেয়ে থাকো। আমি হোটেলে খাইতাম। হোটেল তো আমার গ্যারেজের কাছে আছে, তখন তো তুমি রোজ আমার লাগে খাবার নিয়ে যাইতাম। আচ্ছা ঠিক আছে, আর আনতে হইব না, তুমি এখন যাও। রেনু, আপনাকে স্যার ডাকছে। স্যার আমাকে রাখছে? আরে হ্যাঁ, আপনার কাজের জন্য ধন্যবাদ দেবে স্যার। কোন কাজটা? আরে ওই দিন আমি আর আপনি জেলে পাড়া ভিজিটে গেলাম না, ওই গ্রামের সমস্ত লোকজন আপনার নামে অনেক প্রশংসা করছে। স্যার তো আপনার কাজে রীতিমতো খুশি। দেখা করে। আচ্ছা রেনু, আপনি কি স্যারের প্রস্তাবে রাজি? তো রাজু আপনার মাথা ঠিক আছে? অল্প বয়সের একটা ভুল, আপনি এই বয়সে ভয় পারে না? মানে আরে বুঝেন না, ওই মিস্ত্রিটাকে যখন আপনি বিয়ে করছেন তখন আপনার বয়স কত ছিল? 18 কি 19? হ্যাঁ, তখন তো আপনি অনেক ছোট ছিলেন, এখন আপনি অনেক বড় হয়েছেন। আর এছাড়া আপনি একজন উচ্চ শিক্ষিত নন, আপনি একটা সরকারি জব করেন, আপনার একটা সমাজ আছে, আপনার একটা আত্মমর্যাদা আছে, আপনার পরিবারের আত্মমর্যাদা আছে। আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি কি এটা পরিচয় দিতে পারবেন যে ওই মিস্ত্রি আপনার স্বামী? পারবেন? মানুষের সামনে পরিচয় দিতে পারবেন না? কিন্তু স্যার আমাকে কেন বিয়ে করতে চায়? কপা। আরে রেনু, এটা আপনার কপা। আর এছাড়া স্যারের কিছুদিন আগে ডিভোর্স হয়েছে, রিসেন্টলি সে একটা বিয়ে করবে, 5টা বাড়ি 3টা গাড়ি সবই তো আপনার। এই সুযোগ কি কোনো মেয়ে হাতছাড়া করবে? করবে না। রাজি হয়েছে, জিতবেন, রাজি হয়েছে। তোমার একটা কথা জানার ছিল। আমি চিন্তা করতেছি এখন থেকে উপজেলা মহিলা হোস্টেলে থাকবো। কি খবর তুমি এসো? তুমি মহিলা হোস্টেলে থাকবে কেন? এখান থেকে আমার অফিস অনেক দূর হয়ে যায়, আর প্রতিদিন এতগুলো গ্রাম ভিজিট করতে আমার কষ্ট হয়। রেনু, তুমি আমার ঘরের বউ, আমার ঘরের বউ হয়ে তুমি হোস্টেলে থাকবে, ব্যাপারটা কেমন দেখায় না? বাচ্চাদের মতো কথা কইতাছো কেন রাজু? তোমার যদি দূরে চাকরি হইতো তুমি থাকতা না? মা আইতে কইছো? কিছু ভাবলি তুই? কোন বিষয়ে? মারে, আমি তো তোর খারাপ চাই না, ওই মিস্ত্রি তোর সারা জীবন অভাব আর অপমান ছাড়া কিছুই দিতে পারবো না। মা তুমি কি চাও রাজুরে চাইরা আমি স্যারকে বিয়ে করি? করে না। রেনু, 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 আমার কথা শুন। প্র্যাকটিক্যালি কই যাইতাছো তুমি? আমি চিন্তা করে দেখছি আমি তোমার লগে সংসার করব না, তাই তোমার চাইরা আর তোমার সংসার ছাড়া চলে যেতেছি। এসব তুমি কি কইতাছো রেনু? তুমি আমার এমন একটা কথা কইবে আমি জীবনে চিন্তা করি না। রেনু, তুমি তো খুব ভালো করে জানো আমি আমার সবটুকু দিয়ে তোমার ভালো রাখার চেষ্টা করছি, খুশি রাখার চেষ্টা করছি। বিশেষ করে রেনু, ভবিষ্যতে সারা জীবন আমি তোমার ভালো রাখবো, সুখে রাখবো, আমার ছেড়ে যাইও না রেনু। আচ্ছা এই তুই কোন শাসনের হাত ধরস? আমি একটা শিক্ষিত মাইয়া, একটা ভালো চাকরি করি, আর তুই তুই তো সামান্য গ্যারেজে কাম করিস। তোর সাথে সংসার করতে আমার ঘৃণা লাগে, তোর সাথে আমার যায়। তুমি তো আমার সব জানি না শুনে আমার বিয়ে করছো। আমি আসলে এমনি চিন্তা করি না, জানি আমি কি আমার সারা জীবনের আবেগ, ভালোবাসা, আয় রোজগার সব তোমার পিছনে আমি ঢাইলা দিতাম, আমি নষ্ট করতাম। কি কইলি তুই? ও সব আয় রোজগার আমার পিছনে নষ্ট করছস? এই তুই তো সামান্য গ্যারেজে কাম করস, কয় টাকা পাস? কি মন গেছে তোর? আচ্ছা যেহেতু টাকার কথা কইছস তুই হিসাব করে রাখ, তোর পাই টু পাই সব টাকা আমি ফেরত দেবো। তুমি শুধু শেষের কথাটা শুনলা রেনু, এর আগের কথাগুলো শুনলা না রেনু। এই দুনিয়ায় তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমার মা, বাপ, ভাই বোন যাই করো না কেন সবকিছুই তো তুমি। তুমি যদি আমার এমনি রাইকে চলে যাও তাহলে তো আমি একেবারে শেষ হয়ে যাবো, নিঃস্ব হয়ে যাবো রেনু। আমি পথের ভিখারি হয়ে যাবো, আমি তোমার দুইটা হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি রেনু। আমার ছেড়ে যাইও না রেনু, আমার ছেড়ে যাইও না। তোর এইসব ইমোশনাল কথা শোনার সময় আমার নাই, আর তোর এই চেহারাটা আমার আর কখনো দেখাবি না। তুই আমার নতুন জীবনের পথে কাটা হয়ে দাঁড়াবি না, আর দাঁড়াইছস ভালো হইব না। রেনু, রেনু।